بالحق ليظهره على الدين كله যার কারণে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে কায়েম করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পরিপূর্ণ কায়েম করা যায়। এইজন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে আল্লাহর নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন। কিন্তু আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা যখন বলা হয় তখন আমাদের আর মাঠে ময়দানে আর খুঁজে পাওয়া যায় না। কথা ভুল বললাম না? ঠিক বললাম না ভুল বললাম? সবাই বলেন না কেন? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই দেশে, এই দেশ উলামায়ে কেরামের দেশ, হাফিজুল কোরআনের দেশ, এই দেশ 95% মুসলমানের দেশ। এই দেশে সব মাদ্রাসা মসজিদের অভাব নাই। ঢাকাকে বলা হয়েছে সারা ওয়ার্ল্ডের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে ঢাকা হলো মসজিদুল আসিমা, মসজিদের শহর বলা হয়েছে ঢাকাকে। এই ঢাকার ভিতরে এত মসজিদ রয়েছে, এই রাজধানীর ভিতরে এত মসজিদ রয়েছে যে মসজিদ অন্য কোনো রাষ্ট্রে, পুরো শহরে এত মসজিদ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলতে বলা যায় না? তাহলে জুড়ে 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 বলেন সুবহানাল্লাহ। এত মসজিদ আমার সোনার বাংলায় ঢাকা রাজধানীতে রয়েছে, এত মসজিদ, এত মাদ্রাসা। আগে গ্রামগঞ্জে একজন হাফেজ খুঁজে পাওয়া যেত না। আজকে মার্কাজুত তাকওয়া আপনাদের এই কবিরপুর যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা হাফেজ, মেয়েরা হাফেজা। আজকে প্রায় 20 থেকে 25 জন বাচ্চারা কোরআন নিল। এখন ঘরে ঘরে দিনের আলো, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? দিনের ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে আমরা এগিয়ে আছি। বৌদিক যে আমরা দিনের ক্ষেত্রে, দাওয়াত তাবলীগের ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমরা আগানো। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সেটা কি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা এখনো কায়েম করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা এখনো কায়েম করতে পারি নাই। বাংলার ভূখণ্ডে এখন পর্যন্ত কোনো ইসলামী দল আসে নাই, তবে আমরা চেষ্টা করতেছি সেই দিন বেশি দূর নয়, যেই দিন বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে যেন ইসলামী দল ক্ষমতায় আসে। ইসলামী দল ক্ষমতায় আসলে আমার মা বোনের নিরাপদ, আমার যুবক ভাইয়ের নিরাপদ, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো নিরাপদ, ব্যবসাখানা পতিতাখানা এগুলো বন্ধ হবে, চুরি বাটপারি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সুদ ইন্টারেস্ট ঘুষের কারবার এগুলো বন্ধ হবে, অন্যায় অবিচার জুলুম বন্ধ হবে, অসহায় মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম যে মানুষেরা করে এগুলো সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই জন্য আমাদের এই আল্লাহর জমিনে অর্থাৎ আমাদের বাংলার ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র কায়েম করার দরকার আছে না? এই জায়গায় আমরা পিছনে রয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আমার ওয়াদা, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমল সালেহ করে, নেক আমল করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তারা যদি নেককার হয়, তারা যদি তাকওয়াওয়ালা হয়, তারা আমার আল্লাহ এই জমিনের ভিতরে তাদেরকে খলিফা বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা বানাবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা কার? আমার সাথে বলেন ওয়াদা কার? আল্লাহ ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। কিরকম ভাবে? আল্লাহ তাআলা খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ কিভাবে আপনাকে আমাকে আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিবেন? যেমনিভাবে আমার আল্লাহ পূর্ববর্তী জাতি হযরত সাহাবায়ে কেরাম, হযরত তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের আকাবিরিন আসলাফ যারা ছিলেন, যারা ঈমানদার ছিলেন, যারা তাকওয়া ছিলেন, যারা মুত্তাকি ছিলেন, এদেরকে আল্লাহ তাআলা যেভাবে ক্ষমতার মস্তক দিয়েছেন, ক্ষমতার চেহারা দিয়েছিলেন, ঠিক সেইভাবে আমরা যদি তাদের মতো মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আমরা যদি ঈমানদার হতে পারি, পাক্কা মুমিন হতে পারি, ঠিক সেই আল্লাহ আমাদেরকেও ক্ষমতার মস্তক দান করবেন। জুড়ে বলেন ঠিক কিনা?
দরকার কি মাঝখানে ইমাম, পাকাপোক্ত ইমাম। লাভ কি হবে? হযরত সাহাবায়ে কেরাম যেভাবে ইমান চালিয়েছে, যেভাবে রাষ্ট্র চালিয়েছে ইমান বানিয়ে, যেভাবে রাষ্ট্র চালিয়েছে ইমানকে পাকা করে, মুত্তাকি হয়ে তাকওয়া অর্জন করে, হযরত সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেইভাবে মদিনার সনদে সাহাবায়ে কেরামের সনদে সাহাবায়ে কেরামের ধারাবাহিকতায় ওলামায়ে কেরাম এই বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবে। কথা বলেন ঠিক কি? কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে দেশের ভিতরে শান্তি আসবে। কি আসবে? শান্তি আসবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাতির প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে প্রথম খলিফা হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ভিতরে সর্বপ্রথম একজন পাক্কা ঈমানদার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমানদের ভিতরে প্রথম একজন ঈমানদার ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের সাথে বলেছেন, আল্লাহ যদি আমাকে পৃথিবীর বুকে কাউকে বন্ধু বানানোর অনুমতি দিত, যদি আমাকে পৃথিবীর বুকে কাউকে বন্ধু বানানোর অনুমতি দিত, তাহলে আমি আবু বকরকে আমার মনে অন্তরঙ্গ বন্ধু বানাই দিতাম। যদি বলেন সুবহানাল্লাহ, আরেকটু যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী মক্কার ভিতরে 10 জন গণীদের ভিতরে তিনি ছিলেন একজন। আল্লাহ রাসূলের জন্য দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জান এবং মাল পুরোটাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতে উনি প্রধান, উনি হলেন মুসলিম জাতির প্রথম খলিফা আমিরুল মুমিনিন। আর ওনার খেলাফত আমলে প্রধান বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। দুইজন সাহাবী, একজন মুসলিম জাতির প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়জন তিনিও মুসলিম জাতির দ্বিতীয় খলিফা। তখনও তিনি খলিফা হন নাই, এটা আবু বকরের জামানায় ওনাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 2 বছর পর্যন্ত রাষ্ট্রকে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করলেন। প্রধান বিচারপতি হযরত ওমর একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি প্রধান বিচারকের দায়িত্ব দিয়েছেন, আমাকে আপনি প্রধান বিচারকের দায়িত্ব দিয়েছেন। আজকের পর থেকে আমি আর প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে পারবো না। এরপর থেকে আমি অব্যাহতি চাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু চিল্লা বলেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কি কারণে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছেন? আমার কি কোনো ভুল হয়েছে? আমার কি কোনো ভুল ধরা পড়েছে আপনার সামনে? আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট যদি আল্লাহ হয়, মুত্তাকি হয়, তাহলে রাষ্ট্রের জনসাধারণ নিম্ন থেকে নিম্ন, আপনা থেকে আপনা, যে কোনো জনগণ তারাও রাষ্ট্রপ্রধানের মতো মুত্তাকি হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, আমার কি কোনো ভুল হয়েছে যার কারণে আপনি প্রধান বিচারপতির পদে থাকতে চান না? নাকি কেউ আপনার সাথে বেয়াদবি করেছে?
আপনাকে কেউ কষ্ট দিয়েছে নাকি? হযরত আবু বকর সিদ্দিক বারবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে বারবার বলতেছেন হযরত ওমর বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এমন কোনো বিষয় নয়, এমনটা হয় নাই, আমার সাথে কেউ বেয়াদবি করে নাই, আমার কেউ কষ্ট দেয় নাই, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের ভুল ভ্রান্তিও আমার নজরে পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমার চোখে কোনো রকমের ভুল ত্রুটি ধরা পড়ে নাই, আপনি এবার কেন ভুল করতে যাবেন? আপনি এবার কেন ভুল করতে যাবেন? কেউ আমার সাথে বেয়াদবি করে নাই, কিন্তু আমি এই পদে আপনি আমাকে রেখেছেন, এই পদে আমি আর থাকতে চাই না, আমি অব্যাহত চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেছেন, কি কারণে আপনি যাবেন এটা আমাকে বলে যেতে হবে। আপনি কি কারণে প্রধান বিচারপতির পদ থেকে অব্যাহতি চান এটা আমাকে বলা লাগবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন 2 বছর 2 মাস ধরে আপনি 2 বছর 2 মাস ধরে আপনি আপনার রাষ্ট্রকে আপনি পরিচালনা করতেছেন, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর নবীর দেখানো বাতলানো পথ দ্বারা আপনি সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করতেছেন। 2 বছর হয়ে গেল, 2 বছর 2 মাস হয়ে যায়, একদিনও আমাকে যে আপনি প্রধান বিচারপতি বানিয়েছেন, একদিনও আজ পর্যন্ত কোন মানুষ কোন মামলা নিয়ে আমার আদালতে উপস্থিত হয় নাই। জোরে বলেন না, আপনি ঘুমায় গেছেন তাহলে কষ্ট হইতেছে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছরে কোনো চুরির বিচার আমার কাছে আসে নাই, কোনো ডাকাতির বিচার আমার কাছে আসে নাই, কোনো জিনাকার এমন কোনো জিনাকার বা জিনাকারী এদের কোনো বিচার আমার কাছে, কোনো মামলা আমার কাছে আসে নাই। আপনি এত সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করতেছেন, এত সুন্দরভাবে আপনার রাষ্ট্র পরিচালনা কোরআন সুন্নাহ দিয়ে আপনি এত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন, যার কারণে আমি ওমরের বিচারপতি এই পদে থাকার কোনো প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত সাহাবায়ে কেরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। মদিনার সনদ আমরা আজকে শুনি। মদিনার সনদ কাকে বলে? মদিনার সনদ মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন আমরা হযরত ওমরের জীবনী আমরা স্টাডি করি না, অ্যানালাইসিস করি না, পড়িও না, পড়ার প্রয়োজন মনে করি না। পড়া দরকার, জানা দরকার হযরত ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনারা কিভাবে রাতের বেলায় নিজের আইনের বোধগুলোকে হারাম করে দিয়া, নিজের আইনের বিছানাকে ত্যাগ করে দিয়া মানুষের সাহায্যে নিজেরা নিজেদেরকে নিজেদের রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলামকে যদি একবার এই বাংলার ভূখণ্ডে বিজয় করে দেখা যায়, বিজয় করানো যায়, ইসলামী রাষ্ট্র যদি পরিচালনা করা যায়, কোরআন যদি কোরআনকে যদি সংসদে কোরআন অনুযায়ী সংসদকে পরিচালনা করা যায়, তাহলে আশা করা যায় আমার এই সোনার বাংলার ভিতরেও আর দুর্নীতিবাদ, আর চোর বাটপার, আর জিনা বেচা এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা আমার এই সোনার বাংলায় ইসলামী রাষ্ট্র কাজ হোক আমরা চাই কি চাই না? ওলামায়ে কেরাম যদি আপনাদের ডাক দেন, ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে